আপনার মনে চাইলেই পানি ছাড়বো যদি সম্পর্ক খারাপ থাকে, মনে চাইলেই সীমান্ত হত্যা করবো যদি সম্পর্ক খারাপ থাকে। এখন ধরেন ভারত আমাদের কোনো পথে বন্ধু না, এটা আমরা জানি, কিন্তু ভারতের স্লোগান দিয়া শত্রু বানানো যাবো না, শত্রু বানাইলে আমাকে সমস্যা। যদি শেখ হাসিনা আবার ব্যাক করে এই দেশে মানুষ এত পাগল না, সে আমি পারি যে ভারত মানি না মানি না মানি না, ভারতের সাথে কিছু সম্পর্ক আসলে জাগাত যান, ভারতের সাথে সম্পর্ক করা ছাড়া চলাই যায় না। দাম আওয়ামী লীগ থাকতেও বাড়ছে বা কমছে, এই সরকারের আমল অবস্থা একই। সরকার পরে যে আসে তার সময় এরকম বাড়বো কমবো, এরকম দু একটা ছোট বিষয় নিয়ে আপনার ওই যে মানে দেশের অবস্থা ভালো বা খারাপ এটা বিবেচনা করা যায় না। আপনার মূল যে বিষয়, যেমন ডক্টর ইউনূস সাহেব, ওনার তো একটা ভালো কানেকশন আমেরিকার সাথে, ম্যাক্সিমাম আপনার এই যে কমলা হ্যারিস বা এই হিলারি ক্লিন্টন, ওই ওই অনুযায়ী আমেরিকার সাথে ভালো সম্পর্ক, একটা ভালো সম্পর্ক আছিল। কিন্তু এই যে বর্তমান যে পরিস্থিতি যুক্তরাষ্ট্র নির্বাচনের পরে, এই নির্বাচনের পরে আমরা কিন্তু একটা কথা জানি না, যুক্তরাষ্ট্র পৃথিবীর অনেক কিছু কন্ট্রোল করে, ঠিক আছে, আমরা সাধারণ মানুষ বুঝি না, কিন্তু ওরা ঠিকই অনেক কিছু কন্ট্রোল করে, অগৌরবে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এখন বর্তমানে সামনে যদি ভারত আমাকে শত্রু হয়, হ্যাঁ, ভারত যদি আমাকে শত্রু হয় বা আমেরিকা যদি আমাকে এন্ট্রিতে যায়, তাহলে আমাকে চলাটা খুবই টাফ, মানে এটা আমরা কল্পনা করতে পারব না। সাধারণ মানুষ, আমি সাধারণ আমজনতা, আমি কইতামই পারি, ভারতের বিরুদ্ধে স্লোগান দিতামই পারি যে ভারত মানি না মানি না মানি না, ভারতের সাথে কিছু সম্পর্ক আসলে জাগাত যান, ভারতের সাথে সম্পর্ক করা ছাড়া চলাই যায় না। কারণ মানচিত্র তাকান আপনি, সবটাই তো ভারত। ভারত আমাদেরকে প্রায় মানে অত্যাচার যদি করতে চায় সম্ভব। আপনার মনে চাইলেই পানি ছাড়বো যদি সম্পর্ক খারাপ থাকে, মনে চাইলেই সীমান্ত হত্যা করবো যদি সম্পর্ক খারাপ থাকে। এখন ধরেন ভারত আমাদের কোনো পথে বন্ধু না, এটা আমরা জানি, কিন্তু ভারতের স্লোগান দিয়া শত্রু বানানো যাবো না, শত্রু বানাইলে আমাকে সমস্যা। আচ্ছা, আমার জানা মতে কোন সরকার এরকম চইলা যাওয়ার পরে, সে গাদ্দাফি থেকে শুরু করে অনেক রাষ্ট্রের ইতিহাস আছে, মানে ফিরে আইসে এরকম ইতিহাস আমি দেখিনি, নজিরবিহীন। তবে যদি শেখ হাসিনা আবার ব্যাক করে, তাহলে এটা কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ব্যাপার, অনেক বড় ব্যাপার। ওইটা আমি মানে শিওর জানি না, আমি একটা জানি যে এরকম সরকার আসে না। এই তবে যদি শেখ হাসিনা আসে এই দেশে, একটা সত্য আছে, শেখ হাসিনা মনে চাইলেই একটা মিটিং এর ডাক দিব, সাধারণ মানুষ ওই জায়গায় যাইবো, যাই মায়ের খাইবো, পিঠা খাইবো, হ্যাঁ। আর শেখ হাসিনারে এই দেশে আনার লেগে সাধারণ মানুষ মরবো, শেখ হাসিনার নেতারা বিদেশে 200-300 করে বাড়ি করবো, শেখ হাসিনা অর্ডার দিলেই মানুষ মারা যাইবো, আর শেখ হাসিনা এই রক্তের লোক ভরসা করে শেখ হাসিনা দেশে আইবো, আইলে শেখ হাসিনা নেতারা বাড়ি করবো 200-300 করে। এই দেশে মানুষ এত পাগল না। শেখ হাসিনা যদি এই দেশে আসতে হয়, তাহলে শেখ হাসিনা আগে লাইভে একটা ভাষণ দেওয়া লাগবে যে আমি এই দেশে আসতে চাই, এবং আমার প্রথম কাজ হইব আমার নিজের দলের কিছু নেতা, কিছু কুলাঙ্গার, কিছু বাটপারের যারা ওই যে 200-300 বাড়ি করে একবারে টিসিতে রাজু ভাস্করের সামনে লটকামু আগে নিজের কিছু নেতারে। ওই যে কে শেখ হাসিনার শাড়ি কাপড় নিচ্ছে, কে হাসমুরকা নিচ্ছে, ওই বিচার বাদ, নিজের লোকের কিছু বিচার করা লাগবে। যদি শেখ হাসিনা এই কমিটমেন্ট দেয়, যদি এই ওয়াদা দেয়, তাহলে সাধারণ মানুষ শেখ হাসিনার সাথে আছে। শেখ হাসিনা করতে হবে এটা প্রথমে, আর যদি শেখ হাসিনা না করে, শেখ হাসিনার সাথে সাধারণ মানুষ নাই। শেখ হাসিনা যদি এটা করে, তাহলে শেখ হাসিনারই লাভ। আপনি গ্রামে দেখবেন বাদাম চাষ করলে বিভিন্ন পাখি এসে বাদাম খায়, তো কৃষকরা করে কি জানেন, একটা পাখি ধরে জাল দিয়া ধইরা তো আপনার ওই পাখিটা লটকাইলে আর কোনো পাখি আর ওই খেতে আসে না, বাদামও খায় না, পুরা খেচ্ছে। এই শেখ হাসিনা যদি নিজের 2-1 নেতা কর্মীর এরকম লটকায় টিএসসির মোড়ে রাজু ভাস্কর্যে, দেখবেন পুরো আওয়ামী লীগের মাঠ একদম ক্লিয়ার, দেশে কোনো বিশৃঙ্খলা নাই, একদম এই জাতি একদম শান্ত, একদম ঠান্ডা। আমি তো শুধু এইটাই বলি যে শেখ হাসিনা দেশে আসুক, কোনো সমস্যা না, কিন্তু শেখ হাসিনা ওইটা করতেই হইব, নিজের দলের কিছু নেতারে লটকে দেওয়া হইতে বুঝে আসলে শেখ হাসিনা একটু ন্যায় বিচার। হ্যাঁ, সে যদি শেখ হাসিনা এরকম ন্যায় বিচার করে, আমরা শেখ হাসিনার লগে আছি। আচ্ছা, শেখ হাসিনার লোকদের শেখ হাসিনা তো এই কাজটা করেছে, সে তো নিজে এই কাজটা করেছে। শেখ হাসিনা অপরাধী, আমি তো প্রথমে কইছি জাগাত যান, আপনার হাতের দোষ থাকবে, ঠিক আছে, এরকম এই দেশে কেউই নাই যে তার দোষ থাকবো না।
কোন বিষয়ে জিজ্ঞেস ওই প্রশ্নটা করলাম যে হাসিনা তো আপনি তার নেতা কর্মীর বিচার চাচ্ছেন, এখন হাসিনাও তো এই কাজটাই করেছে, সে নিজে এই কাজটা করেছে। এই তো আপনার মতে মানে হাসিনাই তো নিজে দোষী বা কিলার, এই তো মানে হাসিনার বিচার করবো কি, এই তো এইটাই প্রশ্ন। এই সবারই প্রশ্ন এটা যে হাসিনারই বিচার করবো কি। ভাই মূলত কথা হয়েছে গিয়া, আমি একবার তো কইছি যে আসলে জাকাত চাইলে সবারই দোষ থাকে, এই দোষ থাকবোই, হ্যাঁ জাকাত চাইলে দোষ থাকবো। এখন হাসিনার আপনার দোষ সম্পর্কে তো আমার মানে আমার ম্যাক্সিমাম আইডিয়া নাই, তবে আমি জানি হাসিনার বিরুদ্ধে একটা অভিযোগ আছিল যে ওই যে আপনার $5 বিলিয়ন শেখ হাসিনার মানে একটা চুরির বিষয়, ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, ওই অভিযোগটা তো রাশিয়ার রাষ্ট্রদূত নাকচ করছে, ঠিক আছে। এখন হাসিনার ওই যে আপনাদের আচ্ছা আপনি তো বলবেন একটা যে শেখ হাসিনার নামে কত হামলা, হ্যাঁ শেখ হাসিনার নামে প্রায় 300-র মতো মামলা, শেখ হাসিনা নিজে দোষী। রাজনৈতিক যারা নেতা থাকে ওর নামে হাজার মামলা থাকে, মামলা থাকাটাই স্বাভাবিক। প্রশ্ন পারবেন কি নেতা, রাজনৈতিক নেতা নামে তো মামলা থাকবেই। এখন কথা হলো যে এই আন্দোলনে এত অপরাধ করলো, এত মানুষ মারলো, কিন্তু এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী একটা দুঃখ প্রকাশ করলো না, বরং দেশে আবার নতুন করে সমাবেশ করতে চায়, মিটিং করতে চায়, দেশে আসতে চায়, নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে। ঠিক আছে, এই বিষয়টা আপনার কিভাবে দেখছেন, আপনি কিভাবে দেখছেন? ভাই আওয়ামী লীগ তো আপনার ছোটখাটো দল না, আওয়ামী লীগ তো হচ্ছে আপনার পাট গাছ না, আওয়ামী লীগ তো বট গাছ, ঠিক আছে। এইটা আওয়ামী লীগের বর্তমানে বাংলাদেশে ম্যাক্সিমাম 5 কোটি জনসমর্থন আছে না, তার মানে এটা একটা বিশাল দল, ঠিক আছে, বিশাল বড় সংগঠন, বিশাল বড় দল। এটা তো আর এরকম না যে একেবারে নিষ্পত্তি হয়ে যাবে, সময় খারাপ বা পরিস্থিতি এই সমস্ত কারণে হয়তো দূরে। তো আওয়ামী লীগ তার সংগঠন চালাইতে অবশ্যই চালাইবো, বা এখন যেহেতু শেখ হাসিনা দেশের বাইরে, শেখ হাসিনা ওই জায়গা থেকে তার দল তো কন্ট্রোল করবই। শেখ হাসিনা এত বড় সংগঠনের সভাপতি, উনি তো এই দেশ চালানোর ক্ষেত্রে সংগঠনের বিভিন্ন সময় ডাক দিবই, এটা তো আর ভুল না, আর এটা তো করতেই হবে।